আপনি কি মাসের শেষে ভাবেন টাকা গেল কোথায়? বেতন আসে, কিন্তু 10 থেকে 15 দিন না যেতে যেতে আপনার অ্যাকাউন্ট পুরো খালি হয়ে যায়। আজ আমি আপনাকে এমন একটা ফর্মুলার কথা বলবো, যেটা ফলো করলে টাকা নিজে থেকেই ম্যানেজ হবে। এই ফর্মুলার নাম হলো 50, 30 ও 20। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা কেউ ভুলেও স্কিপ করবেন না, কারণ এই 50, 30 আর 20 এই ফর্মুলা যদি আপনি মানেন, তাহলে কিন্তু আপনি ধনী। আর যদি না মানেন, তাহলে কিন্তু আপনি যা ছিলেন এই গরিব গরিব থেকে যাবেন। তাই বলছি বন্ধুরা, এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন মনোযোগ সহকারে। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব 50, 30, 20 রুলস কি, কিভাবে কাজ করে এবং এর উপকারিতা কি, একদম রিয়েল লাইফের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আমি তাপস কুমার পাইক, আর আপনি দেখছেন ওয়েল কথা বাংলা চ্যানেল। তাহলে চলুন বন্ধুরা, আর কথা বেশি না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি 50, 30, 20 এই রুলস, এটা কি? এই রুলসটা খুবই সিম্পল। আপনি আপনার ইনকামকে 3টি ভাগে প্রথমে ভাগ করে নিন। প্রথম ভাগটা হলো আপনার ইনকামের 50%। এই 50% হবে আপনার নিডস, অর্থাৎ আপনার প্রয়োজন। 30% হলো আপনার ওয়ান্টস, অর্থাৎ আপনার চাই কিন্তু জরুরি নয়। আর 3 নম্বর ভাগ অর্থাৎ 20%, এটাকে আপনি সঞ্চয় বা সেভিংস হিসাবে ব্যবহার করুন। ধরুন আপনার মাসিক ইনকাম 50,000, অর্থাৎ এই 50,000-এর 50% মানে কত হচ্ছে? আপনার 25,000 টাকা। এই 25,000 টাকা আপনি কী করবেন? আপনার নিডস, অর্থাৎ যেটা আপনার প্রয়োজন, যেমন ধরুন আপনার রেশন বা আপনার বাড়ি ভাড়া অথবা ইলেকট্রিক বিল কিংবা স্কুলের ফিজ, এই সমস্ত এই অংশ থেকে খরচ করবেন। কিংবা আপনার মেডিকেল খরচ। একটা কথা মনে রাখবেন, নিডস মানে যেটা আপনার বেঁচে থাকার জন্য প্রয়োজন। নতুন টিভি বা নতুন মোবাইল কিংবা বাইরে ঘুরতে যাওয়া বা বাইরে খাবার খাওয়া, এটা কিন্তু আপনার নিডের মধ্যে পড়ে না। অনেকেই ভুল করে সব খরচকে প্রয়োজন বলে চালিয়ে দেয়, এটা কিন্তু ঠিক নয়। এই ভুলটাই মানুষকে সেভিংস থেকে অনেক দূরে রাখে। এবারে আসি নাম্বার 2, 30%। আপনার ইনকামের 30%, অর্থাৎ 50,000-এ 30% মানে 15,000 টাকা। এই 15,000 টাকা আমরা কোনো ওয়ান্ট, অর্থাৎ লাইফস্টাইলের জন্য, যেমন বাইরে ঘুরতে যাওয়া, নেটফ্লিক্স বা ওটিটি বা শপিং করা, এই সমস্ত লাইফস্টাইল কাজগুলো আপনি এই 15,000 টাকা দিয়েই মেটাবেন। জীবন উপভোগ করার দরকার আছে, কিন্তু সবটাই যেন আপনার সীমার মধ্যে থাকে। কেননা এই 30% যদি আপনার 50% হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সমস্যা শুরু। এবারে আসি সর্বশেষ অংশ, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ অংশ, যেটা 20%। এই 20% আপনি কি করবেন? সেভিংসের জন্য রাখবেন। সেটা আপনি এসআইপি করতে পারেন বা এমার্জেন্সি ফান্ড হিসাবে রাখতে পারেন, কিংবা আমার রিটায়ারমেন্ট প্ল্যান তৈরি করতে পারেন। আপনার ইনকামের 20% মানে 10,000 টাকা। এই 10,000 টাকা আপনি কিন্তু সম্পূর্ণ সেভিংস এবং ইনভেস্টমেন্ট উপরে রাখতে পারেন। একদম সোজা কথায় হলো, প্রথমে আপনি নিজেকে পেমেন্ট করুন বা পেমেন্ট দিন,
মানে বেতন হাতে আসার সঙ্গে সঙ্গে ওখান থেকে 20% সম্পূর্ণ আলাদা করে রাখুন, তারপরে খরচ করুন। এই অভ্যাসই আপনাকে ফাইন্যান্সিয়ালি সিকিউর করবে। ধরুন আপনার মাসিক ইনকাম 50,000 টাকা, তাহলে আপনি আপনার নিডের জন্য রাখলেন 50%, অর্থাৎ 25,000 টাকা। আর 30% মানে আপনার 15,000 টাকা রাখলেন কিসের জন্য? লাইফস্টাইলের জন্য। এবং 10,000 টাকা যেটা লাস্ট রয়েছে 20%, ওটাই আপনি সেভিংস করলেন, অর্থাৎ আপনি ওই টাকাটা সম্পূর্ণ ইনভেস্টমেন্ট করলেন। যদি আপনি প্রতি মাসে 10,000 টাকা করে ইনভেস্ট করেন এবং 12% মিনিমাম ইন্টারেস্ট পান বা রিটার্ন পান, তাহলে কিন্তু আপনার ওই টাকাটা 10 বছর পরে প্রায় 23 লাখের কাছাকাছি চলে যাবে, 23 lakhs। এটাই হলো কম্পাউন্ডিংয়ের ম্যাজিক। এবারে আসি এই রুলসগুলো কারা কারা ফলো করবে না। সবাই কি 50-30-20 এই রুলস ফলো করবে? কখনো না। যদি আপনার ইনকাম খুব কমই হয়, তাহলে আপনি 60-30-10 এই রুলস ফলো করতে পারেন। আর যদি আপনার ইনকাম বেশি হয় একটু, তাহলে আপনি করতে পারেন 40-30-30। যদি আপনি 40-30-30 এই রুলস ফলো করতে পারেন, তাহলে একদম বেটার, দারুণ। এই 50-30-20 একটা গাইডলাইন মাত্র। এটা আপনাকে ডিসিপ্লিন শেখায়। টাকা ম্যানেজমেন্ট কঠিন নয়, কঠিন হলো আপনার অভ্যাসটাকে বদলানো। তাই বন্ধুরা, আমি সবাইকে বলবো, ছোট্ট হলেও আপনি আজ থেকে শুরু করুন। আপনার ইনকাম কম হলেও আপনি আজ থেকে শুরু করুন কনসিস্টেন্সি, এই গেম চেঞ্জার। যদি এই ভিডিওটা হেল্পফুল হয় বা হেল্পফুল লাগে, তাহলে একটা লাইক দিন এবং কমেন্টে জানান আপনি মাসে কত পার্সেন্ট সেভ করেন। যদি এই ভিডিওটা হেল্পফুল হয় বা হেল্পফুল লাগে, তাহলে একটা লাইক দিন এবং কমেন্টে জানান আপনি মাসে কত পার্সেন্ট সেভ করেন। আর এমন সুন্দর সুন্দর টিপস পাওয়ার জন্য বা স্মার্ট ফাইন্যান্সের জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।